স্যার ক্লাসটা রেকর্ড করেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করবো এবং দিব। দেখেন, আমি আপনাদের এই যে আমার সব দিয়ে দেখাইছিলাম না, যারা ক্লাসে উপস্থিত ছিলেন, আমার সব দিয়ে দেখাইছিলাম না, ম্যানেজার অ্যাকাউন্ট করা, ম্যানেজার অ্যাকাউন্ট করা দেখাইছিলাম। তারপরে ওই যে ফোন থেকে এই যে ওটার আন্ডারে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়, আপনারা এখন ফোন থেকে যেটা করলেন, হ্যাঁ, অ্যাপের মাধ্যমে, ওটার আন্ডারে ওই অ্যাকাউন্টটা এখানে কিন্তু শো করতেছে। ফোন থেকে যেটা করছেন আপনারা, ওইটা আপনাদের এখানে শো করবে। ঠিক আছে? তারপরে আপনারা এটা থেকে তো আর প্র্যাকটিস করতে পারবেন না, এইটাতে ঢুকতে হবে। এটা এখন অ্যাপের মাধ্যমে করলেন, ওইটা দেখবেন ল্যাপটপে যখন ঢুকবেন আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টে, তখন এটা ওইটা নিচে শো করবে, তখন এটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এখন দেখেন, এটাতে আসলাম, আসার পরে আমার এখানে পিসিতে এরকম করা আছে, আমি ঢুকতে পারছিলাম। ক্যাম্পেইনে ঢুকতে পারছিলেন, এরকম ক্যাম্পেইনে, মানে হ্যাঁ এরকম হ্যাঁ, এখানে ঢুকতে পারছিলাম আমি। হ্যাঁ, ওই- ক্যাম্পেইন পর নিউ ক্যাম্পেইন পর্যন্ত আসছিলাম এগুলো আসছিল। এভাবে, কিন্তু এটা আসে নাই। আমি এটা চেষ্টা আসবে না, করছি অনেক। এটা আসবে না, এটা আনার জন্য আপনার ওই যে আমি যে অ্যাপ দিয়ে দেখালাম, এখন ওই অ্যাপের মাধ্যমে আগে একটা অ্যাকাউন্ট। এখন বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টটা আমি প্রথম দিন আপনাদের যখন দেখাইছিলাম, একটা ম্যানেজার অ্যাকাউন্ট করা দেখাইছিলাম। তারপরে আজকে যেটা দেখাইলাম ফোনের মাধ্যমে, ওটার নিচে একটা অ্যাকাউন্ট করতে হয়েছে সেম মেইলে। অর্থাৎ এই মেইল থেকে আমি ল্যাপটপের মাধ্যমে আপনাদের ম্যানেজার অ্যাকাউন্ট করা দেখাইছিলাম, সেটা ওই যে ওখান থেকে সলিউশন থেকে ম্যানেজার অ্যাকাউন্ট। আর এখন এই মেইলেই ফোনের মাধ্যমে, ফোনে ওই অ্যাপটা ইনস্টল করে ওইটার মাধ্যমে আমি এই অ্যাকাউন্টটা করেছি। যার কারণে এখন আমি ক্যাম্পেইন করতে পারবো এটা থেকে। ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিন্তু করা যাবে না, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করতে পারবেন না। আপনারা করতে গেলে কার্ড এড করতে হবে। এই জন্য ফোনের মাধ্যমে ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা সাব অ্যাকাউন্ট করে নিচ্ছে এখানে, নিয়ে এটা দিয়ে এখন আমরা প্র্যাকটিস করবো। তারপরেও কেউ যদি না করতে পারেন আমাকে বলবেন, আমি মোবাইলে মিট দিব, দিয়ে স্ক্রিন শেয়ার করবেন, আমি দেখাই দেবো যে কোনো সময়। আমার ভিতরে মানে বিরক্ত জিনিসটা আমার ভিতরে নাই, যে আমি আমার বললে আমি বিরক্ত হবো বা মন রাগ করবো ভাই, এরকম কিছু না। ঠিক আছে? প্রচুর ধৈর্য শক্তি আছে আমার ভিতরে। সুতরাং আমাকে যে কোনো সময় আপনারা হেল্পের জন্য মেসেজ দিবেন, যে কোনো প্রবলেমের জন্য। আমার কথা হলো যে যেটা শিখতেছেন ভালোভাবে শিখবেন। ঠিক আছে? আর কেউ হতাশ হবেন না বা পিছিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, অলসতা করবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আজকে যে ক্যাম্পেইনটা দেখবো, সেদিন দেখেছিলাম সেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছিলাম, আমি আজকে আবার রিপিট করবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা প্রচার প্রসারণা চালাবো। মনে করেন আমি আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে দারাজের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মনে করেন নিউ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা পরিচিতি লাভ করাবো মানুষের কাছে গুগল অ্যাডস এর মাধ্যমে। অথবা আমাদের স্পেসিফিক একটা প্রোডাক্ট, স্পেসিফিক একটা পেজ আছে, প্রোডাক্ট পেজ, শুধুমাত্র এই প্রোডাক্টটাকে আমরা কি করব, পরিচিত করাবো মানুষের কাছে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ব্যবহার করতে হবে স্ট্র্যাটেজি অনুযায়ী। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের ইউজ করতে হবে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ব্যবহার করার জন্য এই অবজেক্টিভ নিলাম অ্যাওয়ারনেস। এখান থেকে আমরা কোন কিসের কিভাবে দেখাবো, ডিসপ্লের মাধ্যমে দেখাবো না ভিডিওর মাধ্যমে? ডিসপ্লে কি সেটা তো আপনাদেরকে বলেছিলাম আমি। ডিসপ্লে যেটা হচ্ছে আপনার এই যে ইউটিউবে ঢোকার পরে যেটা দেখায়, হ্যাঁ, সেদিন তো আমি বলছি, আবার দেখাই দিই। যেমন আমি ইউটিউবে ঢুকলাম একটা ভিডিও দেখার জন্য। তারপরে হচ্ছে এখান থেকে আমি কোনো একটা পত্রিকাতে ঢুকলাম, সমকাল পত্রিকাতে ঢুকলাম। দেখেন ইউটিউবে
এই যে সমকাল পত্রিকায় ঢুকলাম, সমকাল পত্রিকায় ঢোকার পরে দেখবেন আপনারা যখন কোনো সাইটে ঢুকবেন বা কোনো পত্রিকার সাইটে বা কোনো আবেদন অনলাইন আবেদন টাবেদন করে না, বিভিন্ন চাকরির আবেদন, এগুলোতে যখন ঢুকবেন দেখবেন যে একটা অ্যাডস শো করবে এই কর্নারে নয় এই কর্নারে। এই যে দেখেন এখানে একটা অ্যাডস শো করছে, এই যে দেখছেন, এই যে অ্যাডস বাই গুগল। এরা এটা কি বিক্রি করার জন্য দেখেন, তারা হচ্ছে ওই যে হারপিক যেটা, হ্যাঁ, এগুলো বিক্রি করে তারা। এখানে একটা অ্যাডস চলে আসছে, এটা কি অ্যাডস? ডিসপ্লে অ্যাডস, ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে। আবার যদি ইউটিউবে ঢুকেন, ইউটিউবে ঢুকলেও কিন্তু আপনারা ইউটিউবের যে ডিসপ্লে আছে সেখানে কিন্তু অ্যাডস দেখা যাবে। দেখেন ইউটিউবে ঢুকলাম, এটা কিন্তু ডিসপ্লে, একটা ডিসপ্লে পেজ, প্রথম পেজ ইউটিউবে। এই যে একটা অ্যাডস দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, আপনারা কি বুঝতেছেন আমার কথা? এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে। সবাই আছেন, আমার কথা বুঝতেছেন তো নাকি? শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতেছি। তাহলে ডিসপ্লে অ্যাডসটা তো বুঝতে পারছেন কিভাবে দেখায় ডিসপ্লেতে। আচ্ছা, তারপরে দেখেন যদি আমরা ওই ডিসপ্লে এরকম ভাবে দেখাইতে চাই, হ্যাঁ, এই যে এরকম ভাবে যেরকম দেখা যায় ইউটিউবে, এরকম যেরকম ভাবে দেখা যায় আর কি, হ্যাঁ, যেরকম এরকম ডিসপ্লে আকারে যদি দেখাইতে চাই আমরা, তাহলে আমরা কি করব? আমরা এই যে এই ডিসপ্লে দিয়ে করবো আর কি। এখন আমরা ডিসপ্লে অ্যাডসটা আজকে দেখি। তাহলে আমাদের অবজেক্টিভ কি ছিল? অ্যাওয়ারনেস। এবং আমাদের ক্যাম্পেইন টাইপটা কি? ডিসপ্লে। এখন কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো? আমাদের ওয়েবসাইট কোনটা? আমাদের ওয়েবসাইট মনে করেন এটাই, মনে করেন এটাই আমাদের ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, তারপরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখন ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনের নামটা দিব। ক্যাম্পেইনের নাম মনে করেন যে এই নামে রাখি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নাম এটাই রাখলাম, যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে হইতেছে না, কি প্রবলেম? ডিসপ্লে ক্যাম্পেইন, এখন কন্টিনিউ। আমার ডিসপ্লে স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। কন্টিনিউ আচ্ছা, করলাম। তাহলে আমার এখানে আপনি বের হয়ে আবার জয়েন হন, তাহলে দেখতে পাবেন। তারপরে একটা আসছে আসছে, বাংলাদেশ, এখন আসছে। আমার লোকেশন থাকবে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। যেহেতু বাংলাদেশি দেখাবো, তাহলে এখানে বেঙ্গলি আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ সেটাও দিয়ে দিলাম। দুইটা ল্যাঙ্গুয়েজ থাকলো, দুইভাবে দেখানো হবে। মোর সেটিংস, মোর সেটিংস আসার পরে অল ডে, এখানে শিডিউলটা আমি দেখাইছিলাম, হ্যাঁ। এখন এখানে আমি যদি চিন্তা করি 7 দিনে 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহে 7 দিন হয়, তাহলে 7 দিনই আমাদের অ্যাডসটা চলবে, 24 ঘন্টা চলতে থাকবে, কোনো নির্দিষ্ট টাইম নাই। এটা আমরা করে দিতে পারি। আর যদি বলি যে প্রত্যেক দিন সকাল 6টা থেকে শুরু হবে, রাতে রাতে মনে করেন রাতে মনে করেন 11টা বাজে শেষ হবে প্রত্যেক দিন। তার মানে রুটিনটা এরকম ভাবে হবে যে প্রত্যেক দিন সকাল 6টায় শুরু হবে একটা, রাতে 11টা বাজে অফ হয়ে যাবে অটোমেটিকলি। অফ হইলো মানে টাকা বাজারটা বন্ধ হলো, মানে 6টা থেকে 11টা পর্যন্ত চলতে থাকবে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরের দিন আবার 6টা বাজে শুরু হবে, 11টা বাজে শেষ হবে, এরকম ভাবে 7 দিন চলতে থাকবে। বুঝতে পারছেন একটু? আর যদি চিন্তা করি যে না, আমাদের সব সময় চলবে, শুধু শুক্রবার চলবে না, তাহলে আমরা স্পেসিফিক ভাবে এখান থেকে আমরা এটা কেটে দিয়ে আমরা স্পেসিফিক ভাবে কি করে দেবো, এখান থেকে অ্যাড করে দিব। যেমন সোমবার থেকে ফ্রাইডে চলতে থাকবে, ওটা দেখাইছিলাম আপনাদের। তারপরে হচ্ছে আপনার আলাদা আলাদা ভাবে করে দিতে পারি, ওইভাবে না দিয়ে যদি আমরা আলাদা ভাবে করে দিই, যে রবিবার চলবে, তারপরে হচ্ছে শনিবার চলবে, তারপরে বুধবার চলবে, বৃহস্পতিবার চলবে, বুধবার চলবে, তারপরে হচ্ছে এখান থেকে সোমবার চলবে, শুক্রবার চলবে না, ঠিক আছে। আরেকটা অ্যাড করতে হবে, কি কি অ্যাড করলাম? সানডে, স্যাটারডে, থার্সডে, ওয়েডনেসডে, ওয়ানডে, টুইসডে বাকি আছে, হ্যাঁ?
বুঝলি এটার সাথে আছে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি, এটা এগুলো ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে তাদের বিজনেস শিডিউল। হ্যাঁ, যদি চিন্তা করি এখান থেকে আমাদের এই অ্যাপস গুলো, এই যে বারগুলো আমরা সিলেক্ট করে দিলাম, এই বারে চলতে থাকবে, 24 ঘন্টা চলবে, শুধু শুক্রবারে চলবে না, বা যেটা অফ রাখলাম এটা চলবে না। এটা আমরা করতে পারি। আবার যদি চিন্তা করি যে শনিবারে রবিবারে শুধুমাত্র বিকাল সকাল 8টা 30 থেকে রাতের রাতের 1টা পর্যন্ত চলবে, রাতের 1টা পর্যন্ত চলবে, এটাও করতে পারি। আবার যদি চিন্তা করি যে শনিবারে সকাল 6টা থেকে রাতে 2টা পর্যন্ত চলবো, এরকম ভাবে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন, রাইট? জি স্যার। ওকে। তারপরে ডিভাইসের মধ্যে আমরা যদি চিন্তা করি যে আমরা যারা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে তাদের কাছে দেখাবো অ্যাপসটা, তাহলে অ্যাপসটা তাদের কাছে দেখানো হবে। যদি চিন্তা করি যে যারা মোবাইল ব্যবহার করে শুধু তাদের কাছে দেখাবো, ওইভাবে দেখাতে হবে। তবে আমরা অল ডিভাইস রাখবো, হ্যাঁ, অল ডিভাইস, এটা মানে সবাইকে দেখানো হবে আর কি। তারপরে আসেন স্টার্ট ডেট, ইন ডেট। আমাদের অ্যাডসটা ধরেন আছে 24 তারিখ, আজকে থেকে শুরু হবে, 28 তারিখ পর্যন্ত চলতে থাকে, এইভাবে চলবে। তারপরে এখান থেকে আর কিছু করতে হবে না, এগুলো এমনি থাকুক। তারপরে নেক্সটে যান। নেক্সটে আসার পরে এখন আমাদের অ্যাডসটা চলবে যে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। ডলার দৈনিক কয় ডলার করে আমি খরচ করবো ফেসবুককে দিব, মনে করেন $10 দিলাম, ঠিক আছে? তারপরে এখান থেকে ভিউয়েবল ইমপ্রেশন, এটা ভিউয়েবল ইমপ্রেশন থাকবে। কেন ইমপ্রেশন থাকবে? এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, যে টার্গেট সিপিএ। টার্গেট সিপিএটা কি? সিপিএ কোস্ট পার অ্যাকশন বা একুইজিশন, যেটাই বলেন না কেন, হ্যাঁ, টার্গেট সিপিএ। সিপিএ মানে হচ্ছে কোস্ট পার অ্যাকশন, কোস্ট পার অ্যাকশন। আমি ফেসবুকে বলে দিতে পারি প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে তুমি কত টাকা করে কাটবা, যদি আমি এটা ব্যবহার করি, এটা কোস্ট পার অ্যাকশন, তাহলে বলে দিতে পারি প্রত্যেকটা অ্যাডসের বিনিময়ে কত টাকা করে কাটবা, এখানে বলে দিতে পারি স্পেসিফিক ভাবে। তারপরে যদি আমি টার্গেট আরওএস দেই, টার্গেট আরওএস, এটা যদি আমি ব্যবহার করি, তাহলে এটার মানে হলো কি, আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি যে টাকা রিটার্ন করবো ওর থেকে বেশি টাকা আমার স্পেন্ড, মানে যে টাকা আমি স্পেন্ড করবো আর কি, খরচ করবো, তার থেকে ডাবল আমার কি দরকার, প্রফিট দরকার। এটা আমরা গুগলকে বলে দিতে পারি। তবে এটা এই ক্যাম্পেইনের জন্য না, এটা হলো সেলস ক্যাম্পেইনের জন্য। জাস্ট অপশনগুলো বোঝাচ্ছি আপনাকে। জাস্ট ম্যাক্সিমাইজ ক্লিক, জাস্ট আপনাদের এটা নিয়ে, এই বিডিং নিয়ে আলাদা একটা ক্লাস হবে, সমস্যা নাই। দেখেন, শুধুমাত্র মনে রাখেন টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিকটা কি? যে আমি যদি এটা দিয়ে রাখি, তাহলে গুগলকে বলে দেওয়া হলো যে আমার অ্যাডসটা তাদের কাছেই দেখাবা, যারা যারা বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে, বিভিন্ন প্রোডাক্ট গুগল থেকে সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করার মাধ্যমে তাদের কাছে দেখাবা, তাহলে এটাই দেখাবো গুগল। আবার যদি আমি বলি ম্যাক্সিমাইজ কনভার্সন, হ্যাঁ, যে এটা যদি ব্যবহার করি, তাহলে গুগলকে বলে দেওয়া হলো যে যারা হচ্ছে সর্বোচ্চ কেনাকাটা করে অনলাইন থেকে তাদেরকে দেখাবা, তাহলে এটা গুগল তাই ওইভাবে ওদের কাছে দেখাবে। আর যদি এটা দিয়ে রাখি, তাহলে গুগলকে বলে দেওয়া হলো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ভ্যালু মানে কি, কেউ বলতে পারবেন? মূল্য। মূল্য, হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। তাহলে গুগলকে বলে দেওয়া হলো যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আমার দরকার, মানে যারা সর্বোচ্চ দামের প্রোডাক্ট কিনে, অর্থাৎ আমার প্রোডাক্টের দামটা হাই কোয়ালিটি, বেশি দাম, অর্থাৎ বেশি দামের প্রোডাক্ট যারা কিনে তাদের কাছে আমার অ্যাডসটা দেখাবা, তাহলে গুগল এই অ্যাডসটা তাদের কাছে দেখাই দেবে। আর এটা ভিউয়েবল সিপিএম, মানে এটার মাধ্যমে গুগলকে বলে দেওয়া হলো যে আমার অ্যাডসটা শুধুমাত্র ভিউ করাবা কাস্টমারের কাছে। এখন আমি যে একটা পত্রিকার অফিসে ঢুকলাম একটু আগে, সমকাল একটা পত্রিকার অফিসে ঢুকলাম, পত্রিকার অফিসে ঢুকলাম কি জন্য? পত্রিকা পড়ার জন্য। কিন্তু পত্রিকা পড়ার জন্য আমি পত্রিকার অফিসে ঢুকলাম, ঢোকার পরে আমার সামনে এই অ্যাডসটা ভিউ করাইছে না গুগল অটোমেটিকলি? দেখেন তো, এখানে একটা অ্যাডস দেখা যাচ্ছে না, এই যে, আপনারা কি অ্যাডসটা বুঝতে পারতেছেন? এখানে দেখা যাচ্ছে যে, জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি ঢুকলাম পত্রিকা পড়ার জন্য, কিন্তু আমার কাছে এই অ্যাডসটা সে শো করাইছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে হারপিক বৃদ্ধি করা হয়। আমি যদি এখন এখানে ক্লিক দিই, তাদের ওয়েবসাইটে চলে গেলাম সরাসরি, বুঝতে পারছেন? এই দেখেন, ক্লিক দিলাম, আমাকে কোথায় নিয়ে চলে গেল দেখেন, আমাকে কিন্তু একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে।
এটা গুগলের ল্যান্ডিং পেজ। কারণ কি, গুগল এই যে সমকাল পত্রিকা যে দেখাইছে, এটা শুধুমাত্র ভিউ করানোর জন্য, এটা কিন্তু সেলস এর জন্য না, বিক্রি করার জন্য না। মানে এরা যে হারপিক বিক্রি করে, এটাকে পরিচিতি লাভ করাইতেছে শুধুমাত্র। এখানে কোনো সেলস, গুগলের সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই যে এটা দেখানোর উপরে কাস্টমারের কাছে জেনারেট করে দিবা। গুগলের সাথে কন্ট্যাক্ট হয়েছে এই কোম্পানির, যে শুধুমাত্র কাস্টমারকে দেখাই দিবা। যেমন আমি এখন পত্রিকা অফিসে ঢুকলাম, আমার কাছে অ্যাডসটা অটোমেটিকলি দেখাই দিল। এরকম আপনি ঢুকবেন, আপনার কাছে দেখাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ভিউয়েবল সিপিএম। সিপিএম মানে হচ্ছে কোস্ট পার মাইল। ঠিক আছে? অর্থাৎ 1 মাইলে হচ্ছে 1000, 1000 কিলোতে 1 মাইল, মানে 1000 কি বলে, 1000 মিটারে 1 মাইল, এরকম আর কি। হ্যাঁ, যারা জমির মাপ বুঝে তারা খুব ভালো বুঝে গেল। এখন দেখেন বিষয়টা, তাহলে আমার অ্যাডসটা কোস্ট পার মাইল মানে 1000 আর 1000, মানে যখন গুগলকে বলে দেওয়া হইলো যে আমার অ্যাডসটা তুমি দেখাবা, সর্বোচ্চ মানুষের কাছে দেখাবা, সাইডে, বিভিন্ন সাইডে, যখন 1000 মানুষ দেখবো, এখন জানি যে এই অ্যাডসটা দেখলাম, আমি একজন দেখলাম, আমার মতো আরো আরো 999 জন যখন দেখবো, তখন 1000 দেখানো হবে 1000 মানুষের কাছে। গুগলকে ওইটাই বলে দিলাম যে যখন 1000 মানুষ দেখে ছাড়বে, তখন তুমি আমার কাছ থেকে কি করবা, আমার কাছ থেকে তুমি 20 সেন্ট কেটে নিবা, 20 সেন্ট অনলি। আর যদি বলে দিই শুধু 5 সেন্ট কাটবা, 5 সেন্ট, হ্যাঁ, শুধুমাত্র 5 সেন্ট কাটবা। গুগলকে বলে দিলাম যে 1000 মানুষ যখন দেখবো এরকম ভাবে একটা, হ্যাঁ, যেরকম ভাবে, তখন তুমি আমার কাছ থেকে 5 সেন্ট কেটে নিবা, মাত্র 5 সেন্ট। ফেসবুক, গুগল তাই করবে, মানুষের কাছে দেখাবে শুধু, এখান থেকে কোনো সেলস নিয়ে আসবে না। তাহলে আমাদের ওইটা গেল। এখন আমরা আসি টার্গেট সেকশনে। টার্গেট সেকশনের মধ্যে অডিয়েন্স সেগমেন্ট, এটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা আপনারা করেন না, এটা সেলস ক্যাম্পেইনে দেখাবো। তাহলে ডেমোগ্রাফিটা ফেসবুকের মতোই, এটা আপনারা বুঝবেন, এটা আলোচনা করা গেছিল, কাদের কাছে দেখানো হবে, কিভাবে দেখানো হবে, এটা বুঝবেন আপনারা। তারপরে এখানে আসেন কিওয়ার্ড। কিওয়ার্ড, গুগল হচ্ছে কিওয়ার্ডের খেলা। এখন আমি যে সমকাল পত্রিকাতে ঢুকলাম, ঢুকার পরে অ্যাডসটা দেখলাম, আমি কি এই অ্যাডস রিলেটেড, অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে অ্যাডসটা দেখাইতেছে এখানে, এই প্রোডাক্ট রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করছি, নাকি পত্রিকা লিখে সার্চ করছিলাম, সমকাল পত্রিকা লিখে? পত্রিকা। তার মানে আমি কোনো প্রোডাক্টের জন্য কোনো কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করিনি সার্চ করার জন্য। সুতরাং সার্চ ক্যাম্পেইন যখন আমরা চালাবো, সেলস ক্যাম্পেইনের জন্য, মানে সার্চ অ্যাড, তখন আমরা কি করব, এটা ব্যবহার করব কিওয়ার্ড। এখন আমার তো কিওয়ার্ড দরকার নেই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে, মনে রাখবেন। তারপরে টপিক। টপিকটা কি, এখানে টপিকের একটা বিষয় আছে। টপিকটা হলো, যারা হচ্ছে, মানে যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, এই যে ওয়েবসাইটটা আমি যে ঢুকলাম এখন, সমকাল, সমকাল, এখন আমি যদি চাই যে বিউটি অ্যান্ড ফিটনেস, এই রিলেটেড যত ওয়েবসাইট আছে, বিউটি অ্যান্ড ফিটনেস, এই ওয়েবসাইট গুলোতে দেখানো হবে। আচ্ছা, এন্টারটেইনমেন্টের যত ওয়েবসাইট আছে, পেজ আছে, যেরকম যেরকম, হ্যাঁ, সবগুলো পেজে দেখানো হবে। তাহলে আমরা এন্টারটেইনমেন্ট দিয়ে দিলাম। আবার যদি চিন্তা করি বুকস, মানে বই রিলেটেড যত ওয়েবসাইট আছে, অর্থাৎ বুক লেখে সার্চ করেন, দেখেন, ও সরি, বুক চলে আসছে, বুক, বুক লেখে সার্চ করলাম, রকমারি, তাই না, রকমারি.com আর কি। দেখেন, এই যে বইয়ের যে ওয়েবসাইট, আমি যদি চাই যে, এই দেখেন, এই যে একটা অ্যাড চলে আসছে না, এই যে আমার সামনে আসছে কিনা দেখেন, 25% ছাড়, এটা কিন্তু একটা ডিসপ্লে অ্যাড। আপনারা দেখতেছেন তো, একটু মাঝে মাঝে একটু সারা দিয়ে বলবো যে আছেন আপনারা। ঠিক আছে, জি। হ্যাঁ, এটা এরকম। আমি যদি চাই যে, আমি যদি চাই যে বুক রিলেটেড যত ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটে যেন দেখানো হয়। কারণ যদি বই লেখা, মানে বই কেনার প্রয়োজন হয় ওয়েবসাইটে, বুক লিখে সার্চ করলে তার সামনে যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটের সাথে তার এই অ্যাডসটা দেখাই দিবে তাকে, এরকম। টপিকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো, এখানে সবগুলো এরকম আছে টপিক, আশা করি বুঝতে পারছেন, না না বুঝতে বলবেন। তারপরে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা, এখন আমি যদি চাই যে, আমি যে একটু আগে ইউটিউব চ্যানেলে ঢুকলাম, এই যে ইউটিউব চ্যানেলের কোথায় ঢুকছি, ওয়েব পেজে ঢুকছি।
ওয়েব পেজে ঢোকার পরে এই যে একটা অ্যাডস শো করছে না এখানে, ডিসপ্লে অ্যাডস, এই যে একটা এখানে ভিজিট সাইট একটা সিটিএ বাটন আছে, এটাতে ক্লিক দিলে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আমাকে দেখেন আমি ক্লিক দিছি, তাদের ওয়েবসাইটে নিয়ে চলে গেছে আমার অ্যাডস এজেন্সি। ঠিক আছে, তো এরকম আমি যদি চাই যে ইউটিউব চ্যানেল স্পেসিফিক কোন চ্যানেল আছে, অর্থাৎ বাংলাদেশে এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাদের, বড় বড় চ্যানেল, ওই দেশে কোন চ্যানেলগুলো ফেমাস, বাংলাদেশে যে চ্যানেলগুলো ফেমাস, হ্যাঁ, এই চ্যানেলগুলো মনে করেন যে আমি চাই যে ওই ধরনের চ্যানেলগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব, লিঙ্কটা দিয়ে চ্যানেলের ইউআরএল গুলো দিয়ে দিব। মনে করেন জাস্ট এক্সাম্পল আমি দেখাই, মনে করেন এই যে একটা চ্যানেল, এটা একটা ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আমি যদি চাই যে আমার অ্যাডসটা এই চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাডসটা দেখানো হবে, এবং পরবর্তীতে যত ভিডিও আপলোড দেওয়া হবে এই চ্যানেলে কেউ ঢুকলে পরেই কি হবে, আমার অ্যাডসটা দেখানো হবে। তাহলে আমি এখানে এই চ্যানেলের নামটা এখানে ইউআরএলটা এখানে অ্যাড করে দিলাম, এই যে দেখেন চলে আসছে। আবার যদি চাই ওয়েবসাইটে, অর্থাৎ এই যে এখানে সমকাল নামে একটা ওয়েবসাইট আছে, আমি যদি চিন্তা করি যে এই ওয়েবসাইটের মধ্যে যে কেউ ঢুকলে পরে যেন আমার অ্যাডসটা দেখতে পারে, তাহলে আমি এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে বসাই দিলাম। দেখেন এই যে এখানে ডান পাশে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরকম ভাবে টার্গেটিং করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে। তারপরে এখানে আর এগুলো কিছু করতে হবে না, এখন নেক্সটে আসার পরে এখন আমরা ফাইনালি অ্যাড কপিটা তৈরি করবো, অর্থাৎ যেটা মানুষকে দেখানো হবে, ঠিক আছে। অ্যাড কপিটা আমরা, আচ্ছা, ফেসবুকের অ্যাড কপি তৈরি করার জন্য কয়টা জিনিসের সমন্বয় লাগে বলেন তো? কি কি? প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, সিটিএ বাটন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। ওকে, রাইট। এখন দেখেন এখানে আমি যে ওয়েবসাইটের ইউআরএলটা দাঁড়াবে, যে পেজের ইউআরএলটা, এটা প্রথম ব্যবহার করে আসছি ক্যাম্পেইন করার সময়, তখন ওই ইউআরএলটা এখানে শো করতে। এখন বিজনেসের নেমটা দিতে হবে। মনে করেন বিজনেসের নেম কি ছিল, এই যে এটা বিজনেসের নেম ছিল, এটা বেশি লং হয়ে গেছে, আমাদের লং দরকার নাই, শর্ট করে দিই, হ্যাঁ, নেম থাকবে। এখন ইমেজ ব্যবহার করবো আমরা। এখন আমরা কি ব্যবহার করব, ইমেজ। আমি যখন এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে ব্যবহার করছি, এই ওয়েবসাইটের মধ্যে এই রিলেটেড যত প্রোডাক্ট আছে, এই রিলেটেড কিছু প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে, যে এখানে দেখছেন। এখন আমি যদি চাই এখান থেকে নিতে পারি প্রোডাক্টগুলো, আবার যদি চাই ম্যানুয়ালি আমরা অ্যাড করতে পারি, এখান থেকে দিয়ে, বুঝছেন, এই যে এখান থেকে ম্যানুয়ালি আমরা অ্যাড করে নিলাম, ধরেন এই প্রোডাক্টগুলো আমরা অ্যাড করে নিলাম, সেভ দিলাম, এখানে যে কয়টা প্রোডাক্ট আছে এখান থেকে আমরা অ্যাড করে নিলাম। অথবা এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে নিতে পারি। ওয়েবসাইটের লিংক যখন এখানে দিবেন তখন অটোমেটিকলি ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে এখানে শো করবে। এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিলাম, এই দেখেন কয়টা প্রোডাক্ট নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের লোগো দিতে হবে, লোগো, ওয়েবসাইটের লোগোটা এখন অ্যাসেট লাইব্রেরিতে নাই, এই যে ওয়েবসাইটে যে লোগো থাকে না, যারা যে এই লোগোটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমি লোগোর একটা স্ক্রিনশট নিলাম, এখান থেকে আপলোডে যাই, আপলোডে গিয়ে আমি স্ক্রিনশটটা রেখেছি, এই লোগো সাইজ নেবে না, সাইজ ঠিক করে নিতে হবে। যাই হোক, লোগো হচ্ছে যখন আপনারা প্র্যাকটিস করুন লোগো একটা দিয়ে নিন, হ্যাঁ, ইয়ে করে। আমার এখন লোগোটা লোগোর সাইজ ঠিক করে নিতে হবে ক্যানভা থেকে। ক্যানভা তো অনেকেই চালাতে পারেন মনে হয়, না? ক্যানভা আমি দেখাই, ক্যানভাতে গিয়ে আপনার তার লোগোটা কি থাকবো আমাদের ওই যে ওয়েবসাইটের লোগো, যে ওয়েবসাইটে থাকবে ওয়েবসাইটের লোগো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যে ওয়েবসাইটে ক্যাম্পেইন চালাবেন ওইটা দিয়ে ওইটার পিক্সেল রেখে নেবেন বা ওই বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো লোগোর সাইজ চলে আসছে। হ্যাঁ, মনে করেন যে আমি এই যে একটা সাইজ এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে আপলোডে যে দারাজ দিয়ে দেখাই দিয়েছি, আমি দারাজই দেখাই। দেখেন এখান থেকে লোগোর সাইজটা হচ্ছে আমি ঠিক করে নিলাম। ধরেন একটা মানে এই সাইজের লোগোটা দিলে পরে দেখা গেল যে এটা নিয়ে নিবে আর কি। ওখানে এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম। আচ্ছা, এখন লোগোটা নিবে, সাইজ ঠিক করে নিচ্ছি তো। আপলোডে আপলোডে গিয়ে কম্পিউটারে ডাউনলোডে যে লোগোটা এখন নিয়ে নিবে। দেখেন এখন কিন্তু লোগোটা নিয়ে নিচ্ছে, সাইজ ঠিক করে নিয়েছে যেহেতু লোগোটা দিলাম। আচ্ছা, প্রোডাক্ট দেওয়া হইলো, লোগো দেওয়া হইলো, তারপরে এখন হেডলাইন দিতে হবে। হেডলাইন ফেসবুকের মতোই প্রাইসিং। হেডলাইন মনে করেন এটা কি ব্যবহার করি, সমস্যা নেই। এখানে হেডলাইন অনেকগুলো দেওয়া যায়, আপনারা প্র্যাকটিস করবেন যখন তখন নিজেরা এভাবে করে নেবেন। হেডলাইন কিন্তু আবার বেশি লং দেওয়া যাবে না। হ্যাঁ, হেডলাইন এখানে বেশি লং নেয় না, শর্ট দিলাম, ওই বাকিটুকু নিচে দিয়ে দিলাম 26। হ্যাঁ, এখানে আরো হেডলাইন দেওয়া যায়, নিয়ে নিলাম। তারপরে আরো চাইলে আরো হেডলাইন দিতে পারেন, সমস্যা নাই। জাস্ট আমি দেখাই দিলাম আপনাদেরকে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে মোটামুটি বেশ কিছু হেডলাইন দেওয়া যায়। দেখেন কয়টা শো করছে, এখানে 5টা। আবার একটা লং হেডলাইন থাকে, লং হেডলাইনটা মনে করেন এই পুরা সম্পূর্ণ প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম প্রোডাক্টে। এগুলো কিন্তু ক্লায়েন্টরা দিয়ে দিবে হেডলাইন ডেসক্রিপশন, এগুলো নিয়ে প্যারা নেই কিছু না, জাস্ট আপনাদের কাজটা শিখে দিচ্ছে। লং হেডলাইন দিলাম, তারপর ডেসক্রিপশন, এখানে কিছু ডেসক্রিপশন অটো সাজেস্ট করছি, এখান থেকে আমি নিয়ে নিতে পারি, সমস্যা নেই। 5টা ডেসক্রিপশন লাগবে তো, আমি এখান থেকে যেগুলো অটো সাজেস্ট করতেছি এগুলো নিয়ে দেখাই। আর ডেসক্রিপশন গুলো ক্লায়েন্ট আপনাদের দিয়ে দিবে। এখন অ্যাড স্ট্রেঞ্জ, এটা মোটামুটি এখনো ফুল হয় নাই কিন্তু। দেখেন হেডলাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ডেসক্রিপশন দেওয়া কিন্তু কমপ্লিট হইলেও এটা দেখায় নাই এখানে 50%। হ্যাঁ, তারপরে এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি থাকবে, যেহেতু বিক্রি করার জন্য স্বপ্নও থাকবে, তাই না? আর ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, এখান থেকে আমরা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারি। তারপরে এখন ক্রিয়েটেড করি, ক্রিয়েটেড করার পরে দেখেন এই যে অ্যাডসটা কিন্তু এইভাবে কি হয়েছে, শো করতেছে। এখন যদি আমি কপি করি আরেকটা হবে, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাডস হবে। এখন নেক্সট করি, নেক্সট করার পরে এগুলো ইরর দেখাচ্ছে এগুলো। হ্যাঁ, ইন টাইম, দেখেন ইন টাইম দিছিলাম না আমরা, এই টাইমগুলো আমাদের উঠাই দিই। এগুলো টাইম রিয়েলিটি সেট করে দিন। এই যে এখানে ইন টাইম দেওয়া আছে 28শে ফেব্রুয়ারি, আর আজকে 25 তারিখ দিয়ে দিতে হবে। হ্যাঁ, অথবা এগুলো উঠাই দিলাম, সমস্যা নাই। আর যেগুলো ক্লায়েন্টে চলে 1 মাসের জন্য চলে, বুঝতে পারছেন? তারপরে আবার নেক্সট করি, নেক্সট করি। এখানে অ্যাডস এর মধ্যে একটা ইরর চলে আসছে, অ্যাডস এর মধ্যে। হ্যাঁ, নেক্সট করেন, এখানে 2টা নেওয়া হয়েছে কিন্তু অ্যাড করতে, একটাকে রিমুভ করি, একটা থাকলো। এখন দেখেন তো এই যে জিমেইলে কিভাবে দেখাবে, হ্যাঁ জিমেইলে অ্যাডস কিভাবে দেখায় এখানে শো করতেছে। তারপরে ইউটিউবে কিভাবে দেখাবে, হ্যাঁ দেখেন, এই যে দেখেন ইউটিউবে যখন কেউ ঢুকবে তখন এই যে এরকম ভাবে অ্যাডসটা দেখাবে। আমি যেটা এখন তৈরি করলাম,
বুঝতে পারছেন? এখন আমি একটা অ্যাডস তৈরি করলাম না, এই যে হেডলাইন দিয়েছিলাম, এই যে ইমেজটা, এই যে স্বপ্ন সিটিয়ে বাটন দিয়েছিলাম, ঠিক আছে? ইউটিউবে যখন কেউ ঢুকবে সেম এরকম ভাবেই দেখাবে। যেমন আমি এই যে ইউটিউবে ঢুকছিলাম, এই ইউটিউবে ঢোকার পরে আহ, এই ইউটিউবে যখন আমি ঢুকলাম, ইউটিউবে ঢোকার পরে এখানে একটা অ্যাডস দেখাইতেছে না, এই যে এরকম, এই যে একটা অ্যাডস, কিন্তু এটা স্পন্সর। তো আমাদেরটাও ইউটিউবে কাস্টমারের কাছে এরকম ভাবে দেখানো হবে, বুঝতে পারছেন? স্বপ্ন বাটন থাকবে, সবকিছু থাকবে এখানে, ঠিক আছে? আর জিমেইলে কিভাবে দেখাবে দেখুন, জিমেইলে জিমেইলে তারপরে এটা দেখেন গেল আমাদের অ্যাডস সিটি বাটন। এখন নেক্সট করি, নেক্সট করার পরে এখন আমার অ্যাডস কিন্তু কমপ্লিট। এখন যদি আমি পাবলিশ করি ক্যাম্পেইনটা, দেখেন পাবলিশ করে দেখাই দিই আপনাদের। পাবলিশ করলে অ্যাক্টিভ হয়ে যাবে, কার্ড থাকলে অ্যাড শো করবে মানুষের কাছে, মানে অ্যাড চলতে থাকবে। এখানে একটা এরর আসছে কার্ড পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, কিন্তু আমার তো পেমেন্ট মেথড অ্যাড করিনি, এখানে দরকার নেই। তারপরে দেখেন এটা পাবলিশ করছি, অ্যাক্টিভ হয়ে যাবে একটা, ঠিক আছে, কিন্তু মানুষের কাছে দেখাবে না। কেন দেখাবে না? কার্ড অ্যাড করা নেই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। দেখেন অ্যাডটা কিন্তু অলরেডি ক্রিয়েট ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন ক্রিয়েট কমপ্লিট। এখন পলিসি রিভিউতে আছে, 1 থেকে 2 দিন পলিসি রিভিউতে থাকবে, মানে আপনার এই অ্যাডসের এই অ্যাকাউন্টের কোনো পলিসি আছে কিনা, ভায়োলেশন আছে কিনা, সেটা রিভিউতে থাকবে। রিভিউ হয়তো বা 1 দিনের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে অ্যাপ্রুভ দেখাবে। তারপরে ইমপ্রেশন আসা শুরু হবে, মানে কাস্টমার আসা শুরু হবে, ঠিক আছে? এখানে কনভার্সন টেকিং অ্যাক্টিভ আছে, অ্যাড স্ট্যান্ড এক্সিলেন্ট আছে, মানে তৈরি করলাম যেটা, ঠিক আছে? এই যে এই অ্যাডসটা, এটাই তৈরি করছি, বুঝতে পারছেন? কোন দেশে দেখাবো? এই যে বাংলাদেশে। যখন যেখান থেকে যত কাস্টমার আসবো এখানে শো করবে। যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল তো বাংলাদেশের বাইরে না, টাঙ্গাইল থেকে যদি 100 মানুষ দেখে আমাদের অ্যাডসটা, এখানে শো করবে। আবার এই যে এটা কি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি কেউ দেখে এখানে শো করবে। আর একটু নিচে আসেন কুমিল্লা ডিস্ট্রিক্ট, এখান থেকে কেউ দেখলে শো করবে। তারপরে আরেকটু নিচে আছেন, এটা কি শ্রীপুর, শ্রীপুর নাকি শরীয়তপুর ডিস্ট্রিক্ট, শরীয়তপুর থেকে যদি কেউ আসে এখানে শো করবে। নড়াইল ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ দেখে আমাদের অ্যাডসটা এখানে শো করবে। তাহলে সেটাকে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ দেখে শো করবে। তাছাড়া যশোর থেকে কেউ দেখলে শো করবে। তাছাড়া এটা কি পটুয়াখালী থেকে কেউ দেখলে শো করবে। এটা কি বরগুনা থেকে কেউ দেখলে শো করবে। এটা বাগেরহাট, বাগেরহাট থেকে কেউ দেখলে শো করবে। খুলনা থেকে কেউ দেখলে শো করবে, ঠিক আছে? দেখেন দিনাজপুর, তাছাড়া নীলফামারী, হ্যাঁ, এটা কি ঠাকুরগাঁও, ওই যে ইয়ের বাসা ঠাকুরগাঁও, হ্যাঁ, লালমনিরহাট, তাছাড়া এটা কি কুড়িগ্রাম, দেখছেন? সব ডিস্ট্রিক্টে, যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ দেখে এখানে শো করবে। অল বাংলাদেশের ভিতরে সিলেট থেকে কেউ দেখলে শো করবে, বুঝতে পারছেন? খুব ইন্টারেস্টিং বিষয়। কে কোথায় থেকে কতজন মানুষ আসতেছে, কতজন মানুষ দেখতেছে, এখানে কিন্তু শো করবে এবং ডাটা এখানে চলে আসবে, বুঝতে পারছেন? এই হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ডিসপ্লে এর খেলা। আপনারা সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবেন, এটা আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। প্লাস হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে প্র্যাকটিসে, আমাকে সাথে সাথে আপনারা কি করবেন, মেসেজ ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, এবং